So okay, let's understand how we can find out the material variance. Okay, so এটা হচ্ছে একটা প্রপার এক্সাম্পল অ্যান্ড বেসিক্যালি এখানে আমরা জানবো যে কীভাবে আমরা অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বাই করব। তা আমরা যদি ম্যাথগুলো দেখি, শুরুতে দেওয়া থাকে যে কী বানাইতে হবে। গ্লেশিয়ার পিক আউট ফিল্টার্স হ্যাজ দ্য ফলোয়িং ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড ফর ফাইবার ইন ইস মাউন্টেন পার্কা। ওয়ার্ডগুলো একটু আননোন, বাট আমরা এখানে দেখতেছি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে এখানে ফাইবার ফিলকে বুঝাইছে এবং ওরা বানাইতেছে বেসিক্যালি মাউন্টেন পার্কা। এখন এখানে কিছু ওরা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, মানে এক্সাম্পল না, সরি, দ্য অ্যামাউন্ট কিছু মেনশন করে দিচ্ছে, উইচ ইজ 0.1 কেজি অফ ফাইবার ফিল পার পার্কা। মানে একটা পার্কা বানাইতে এটা লাগতেছে 0.1 কেজি অ্যান্ড অ্যাট $5 পার কেজি। সো ওরা যেহেতু ফাইবার ফিল কিনতেছে টু মেক পার্কা, সো ফাইবার ফিল তো ওরা একটা দুইটা অল্প কিনবে না, দে উইল বাই লাইক মোর কেজিস। তো স্ট্যান্ডার্ড ওয়েতে দিস ইজ $5 পার কেজি অফ ফাইবার ফিল। এখন এখানে যেই ইনফোসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল যে কস্টিংগুলো, মানে অ্যাকচুয়াল যে কাহিনিগুলো হয়েছে। তো প্রথমত লাস্ট মান্থে দে বট লাইক 210 kgs of fiber fill were purchased used to make 2000 পার্কাস। ওকে, তো 2000 পার্কাস তারা বানানোর জন্য হচ্ছে 210 কেজি কিনছে হচ্ছে কি ফাইবার ফিল, এবং ম্যাটেরিয়াল কস্ট টোটাল ছিল কত, $1029। এখানে যে তিনটে ইনফরমেশন আমরা পাইতেছি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। অ্যান্ড উপরে যেই দেওয়া আছে 0.1 কেজি অফ ফাইবার ফিল পার পার্কা অ্যান্ড $5 পার কেজি, সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, যেটা আমি বিফোর পারচেজিং আই অ্যাজিউমড। এখন এখানে দুই তিনটা কাহিনী হইতে পারে, দুই তিনটা কাহিনীর মধ্যে এরকম যে ইট কুড বি লাইক মোর দেন দ্য স্ট্যান্ডার্ড, মানে আমি যেই প্রাইস পারচেস করতেছি 1029, তো 1029 অ্যাকচুয়ালি আমি স্পেন্ড করছি, বাট আমার যদি এখানে $5 পার কেজি ধরি, হ্যাঁ, তাহলে ইট কুড বি মোর। আচ্ছা, এটা আমরা সামনে দেখতেছি। সো দিস ইজ ফর অল দ্য ইনফরমেশন। এখন আসি আমরা এই হিসাবটাতে। এই হিসাবটাতে আমরা যদি ফার্স্টে খেয়াল করি যে এখানে হচ্ছে উপরেরা দেখতেছি 4.9 কেজি চলে আসছে, এটা কেমনে আসে? তো 4.9 কেজি, আবার এখানে স্ট্যান্ডার্ড প্রাইসে 200 কেজি দেখে ফেলছি। এটা দেখার জন্য আমরা কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখি। তো প্রথমত আমার লাগবে হচ্ছে কি, আমি যদি এখানের এই জেনারেল মডেলটা দেখি, জেনারেল মডেলে আমার ফার্স্টে লাগবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ইনপুট অ্যাট অ্যাকচুয়াল প্রাইস। তো আমি ফার্স্টে এই দুইটা জিনিস নিয়ে জাস্ট ডিল করবো, বাকিগুলো আমার বাদ। আমি ফার্স্টে বাইর করবো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি। সো অ্যাকচুয়াল কোয়ান্টিটি ওয়াজ হোয়াট, আমি 210 কেজি কিনছি, সো দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যান্ড এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে কোয়ান্টিটি আসছে সেটা হচ্ছে দ্য হোল অ্যামাউন্ট অফ কেজিস উই আর ইউজিং, যে কত টোটাল কেজি। অ্যান্ড যেটা অ্যাকচুয়াল প্রাইস আছে সেটা হচ্ছে ইউনিট প্রাইস, মানে পার কেজিতে আমরা ঠিক কতটুকু খরচ করছি, মানে একটা ইউনিট। এখানে আমি যদি দেখি এই যে $4.90 পার কেজি, তো বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি কতটুকু পে করছি। এখন আসি যে আমার অ্যাকচুয়াল প্রাইস কত, আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি পেয়ে গেছি। এই যে এই মডেলের অনুযায়ী অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইজ 210। এখন হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস বের করব। তো অ্যাকচুয়াল প্রাইস কি হবে আমার, এই যে এখানে যেই অ্যাকচুয়াল কথাবার্তাগুলো দেওয়া আছে $1,229, ঠিক আছে, $1,029, আর এখানে হচ্ছে 210 কেজি। তো আমার যেহেতু এখানে টোটাল কস্ট দেওয়া আছে, ইফ আই ক্যালকুলেট, আমার $1,029 হচ্ছে কি আমার টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট যেটা আমি স্পেন্ড করছি, এবং আমি ঠিক কতটুকু কেজি কিনছি, 210 কেজি কিনছি। তাহলে 210 কেজির দাম যদি হয় 1029 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, এই যে $4.9।
এই যে আমরা একটা 4.9 পাইছি। এই 4.9টাই কি আমার অ্যাকচুয়াল প্রাইস। অ্যাগেইন আমি হচ্ছে ইন রিয়েল লাইফ 1029 টাকা খরচ করছি, ওর এগেনস্টে আই গট 210 কেজি। যদি আমি জেনারেল পার্সপেক্টিভে চিন্তা করি যে $5 পার কেজি আমার শুরুতে বলা ছিল, যেটা কিনা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কি বাজারে যাওয়ার আগে আমি কারো থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে বাজারে রেট কীরকম চলতেছে। সে তো কেউ বললো যে $5 চলতেছে পার কেজি। এখন বাজারে যাওয়ার পর যে দোকানদার, তারা আমি কনভিন্স করে 210 কেজি নিছি $4.9 একটু আগে যেটা বের করলাম। তো আমি এই যে $4.9 210 কেজি নিছি, যেহেতু আমি একটু বেশি অ্যামাউন্টে নিছি, সে আমাকে $0.10 ডিসকাউন্ট দিছে। এটা ছিল আমাদের পার্সোনাল একটা ম্যাটেরিয়াল, মানে পার্সোনাল একটা মানে ডিল। কিন্তু ম্যাথ করার বেলায় এই পার্সোনাল ডিলটাতেই আমরা কি অ্যাকচুয়াল প্রাইসে কনভার্ট করছি, যার কারণে আমি যদি এখানে এই যে 210 কেজিকে $5 দিয়ে গুণ দিতাম, হ্যাঁ, যে আমি কিনছি 210 কেজি এবং আমি খরচ করছি যেটা মার্কেট প্রাইসে ছিল সেটাই, তাহলে কত আসে এখানে 210 এবং 5কে গুণ করলে, একদম ক্যালকুলেটারেই দেখি যে 210 গুণ 5, সরি 210 গুণ 5 কত আসে 1050 টাকা। এই যে 1050 টাকা আসছে, ঠিক আছে। তো আমার যেখানে 1050 টাকা খরচ করার কথা ছিল $5 যদি আমি হিসাব করি 210 কেজি, সেই জায়গায় আমি খরচ করছি কত 1029 টাকা। তাইলে এই জায়গায় ডেফিনেটলি আমার একটা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে আমার, আমি যদি এটাও হিসাব করি যে আমার খরচ করার কথা ছিল 1050 টাকা, যদি আমি 210 কেজি $5 কিনতাম, এই যে 210 কেজি $5, কিন্তু আমার দোকানদার সাথে একটা ভালো নেগোসিয়েশনের কারণে সে আমাকে ডিসকাউন্ট দিয়ে $4.9 পার কেজি দিছে, হ্যাঁ, দ্যাটস মাই নেগোসিয়েশন স্কিল। সো আমি সেম অ্যামাউন্ট অফ 210 কেজি $4.9 কিনছি, অ্যান্ড আমার তখন টোটাল কস্ট কত আসছে 1029 টাকা। তাহলে এখানে আমার কি 21 টাকা আমি সেভ করছি, মানে $21 আমি সেভ করছি। তো যে আমি $21 সেভ করছি, দ্যাটস ফেভারেবল টু মি। আই থিঙ্ক দ্যাটস ড্যাম মানে ক্লিয়ার। এই যে এখানেও সেম জিনিসটা করছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস। তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সো অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু সেম আছে সব জায়গায়, কারণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি কি 210 কেজি ছিল। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা এটাই পারচেস করছি, অ্যান্ড অ্যাকচুয়াল প্রাইস যেটা সেটা ছিল আমার নেগোসিয়েশন করে আমি $4.9 পার কেজিতে নিছি, অ্যান্ড দ্যাট সাম মাল্টিপ্লিকেশন ইজ লাইক $1029, ঠিক আছে। আমি পকেটে নিয়ে গেছি কত, পকেটে কিন্তু নিয়ে গেছি আমি $5 হিসাব করে, এবং আমি 210 কেজি যদি মাথায় মানে ইয়া করে থাকি যে আমি আজকে 210 কেজি কিনবো অ্যান্ড $5 পার কেজিতে, তাহলে আমি পকেটে নিয়ে গেছি $1050। বাট মাই নেগোসিয়েশন স্কিল ফেভার মি $0.1 পার কেজি, এবং আমি 210 কেজি কিনছি $1029। তো এই জায়গায় তাহলে আই ক্যান সেভ হোয়াট $21, উইচ ইজ ফেভারেবল। আমি যদি প্রাইস ভেরিয়েন্স চিন্তা করি, আমরা এই মডেলে যে স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস, এই যে এখানে একটা ভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করতেছি বিটুইন দ্য প্রাইসেস, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটা এস্টিমেট করছি ইন মাই বাজেট, উইচ ইজ লাইক $5 পার কেজি, ইট গট ডাউনফল বাই $4.9 per kg because of my negotiation skills or whatever maybe nepotism. সো এই পুরা জিনিসটার জন্য আই গট আ ফেভার অফ $21, যেটা আমার এখানে প্রাইস ভেরিয়েন্সে দেওয়া আছে। সো দ্যাটস প্রাইস ভেরিয়েন্স ফর ইউ। আই থিঙ্ক ইটস ড্যাম ক্লিয়ার। এখন আসি আনাদার পার্ট অফ দ্য মডেল, সেটা হচ্ছে যে দ্য কোয়ান্টিটি ভেরিয়েন্স। আমরা কিন্তু এখনও স্টেজ 2তে আছি। ফার্স্ট স্টেজে উই গেট অল দ্য ইনফরমেশন, যে ফার্স্ট স্টেজে আমাদের যে কোয়েশ্চেন থাকে এখানে সব ইনফরমেশনসগুলো দেওয়া থাকে। সেকেন্ড স্টেজে উই ফাইন্ড আউট প্রাইস ভেরিয়েন্স অ্যান্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স,
অ্যান্ড ইন থার্ড স্টেজ ইটস কোয়াইট সিম্পল, আমাদের হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স বাইর করতে হবে। ওকে, সো প্রাইস ভেরিয়েন্স এবং কোয়ান্টিটি ভেরিয়েন্স আমরা কেন বাইর করি? টু লাইক have a good communication and to mitigate the conflict between the price department and the quantity department. Price department is like they work on purchasing the good materials and the amount they trying to fix যে আচ্ছা কত বেশি র মেটেরিয়ালস উই ক্যান পারচেস উইথ দ্য লোয়ার অ্যামাউন্ট অফ প্রাইস, যেটা আমি করছি। I bought 210 kgs with lower amount like what $4.9 per kg, যেটা কিনা স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস থেকে কি $5 ছিল, সেটাকে আমি $4.9 কিনছি। সো দ্যাটস প্রাইস ডিপার্টমেন্টস ক্রেডিট, যে ওরা কম দামে বেশি জিনিস কিনতে পারছে। অ্যান্ড কোয়ান্টিটি ভেরিয়েন্সটা ক্যালকুলেট করা হয় ফর দ্য কোয়ান্টিটি ডিপার্টমেন্ট, যারা কিনা মেক শিওর করে দ্য র মেটেরিয়াল ইজ বিং ইউজ প্রপারলি অ্যান্ড দ্য হোয়াট এভার দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ, যেমন এই কোয়েশ্চেনে দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ পার্কা। সো দ্য পার্কা ইজ বিং produced in the right amount using the right raw materials and everything. So it's like quantity variance jara calculate korbe, they will utilize je whatever the material has been purchased, we have been utilized the whole material properly. তো যদি আমি এখানে কত $1029 খরচ করে থাকি, I should use at least $1029 to what, to make sure যে ওকে I have no wastage, because it doesn't work like যে ওকে আমি হচ্ছে 1000 টাকায় করে ফেলছি, $29 র মেটেরিয়াল সেভ করছে। ইট শোকেস দ্যাট $29 র মেটেরিয়াল has not been used properly, that's why it has been left over. So এই জন্য হচ্ছে we have to make sure that the total amount of cost what we use to buy the raw material is been properly used to make the quantity. Okay, so the next part of the math is standard quantity. So how we can just got the standard quantity? So before getting the standard quantity, I'm the standard price pays. Standard price is what? $5 per kg. $5 per kg আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। অ্যান্ড একটা ট্রিকি নোট, যে এই কোয়েশ্চেন্সগুলোতে যেই জিনিসগুলো দেওয়া থাকে যে এই 1 কেজি পার ফাইবার পার পার্কা এবং $5 পার কেজি, এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি একটা অ্যাজাম্পশন যে আমাদের পার্কা বানাইতে 1.1 কেজি লাগবে অ্যান্ড প্রত্যেক কেজি কিনতে হলে $5 লাগবে। সো এই টাইপের যে সেন্টেন্সেসগুলো আছে, এগুলো বেসিক্যালি বিফোর ইউ অ্যাকচুয়ালি গো অন দ্য মার্কেট, ইউ অ্যাজিউম অর ইউ লাইক ক্রস চেক ফ্রম সামওয়ান ফ্রম দ্য মার্কেট। তো এই ক্ষেত্রে এগুলোই হচ্ছে যে আমার কি, যে স্ট্যান্ডার্ড আমি ধরে নিই যে দিস ইজ দ্য হাইয়ার স্ট্যান্ডার্ড। এখন এখান থেকে আমার বেশিও কষ্ট হতে পারে, কমও হতে পারে। সো যেহেতু আমার 5 কেজি পার দেওয়া ছিল, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস, যেটা কিনা এখানেও স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে পড়ে। এখন আমি বের করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কেমনে বের করবো? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য আমার এখন লাগবে কি, যে আমার এখানে দেওয়া আছে যে পয়েন্ট হচ্ছে 1 কেজি অফ ফাইবার ফিল আমার লাগে হচ্ছে পার্কা বানাইতে। হ্যাঁ, তো যদি আমার 0.1 কেজি লাগে একটা পার্কা বানাইতে, হ্যাঁ এই যে 0.1 কেজি একটা পার্কা বানাইতে, তাহলে আমার 2000 পার্কা বানাইতে কতটুকু কেজি লাগবে? ইটস সিম্পল, 2000 গুণ 0.1 মানে 200। স্টিল আই ওয়ান্ট টু শো ইউ দ্যাট ইটস হোয়াট 200। তার মানে আমার এখানে যে 210 কেজি আমি কিনছি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে আমার লাগছে কত? আমার লাগছে হচ্ছে 200 কেজি, অনলি 200 কেজি। এই যে 2000 পার্কাস আমি যদি প্রপারলি, এটা যেহেতু আমার স্ট্যান্ডার্ড 0.1 কেজির বেশি লাগবে না, সো 0.1 কেজি এবং 2000 পার্কাস আমি হিসাব করলে আমার পারচেস করা র মেটেরিয়ালের 200 কেজি ইউজ হয়েছে, বাকি 10 কেজি কিন্তু কি এটা ইউজ হয় নাই। আচ্ছা, তো এখন আমি এটাই করছি এখানে, যে এই যে এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার 200 কেজি আসছে। 200 কেজি কীভাবে আসছে? উই স ইট। অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে কত? $5 পার কেজি। এখন হচ্ছে আমি যদি এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ধরি যে 200 কেজিস, অ্যান্ড আমি এটার সাথে ক্রস করি স্ট্যান্ডার্ড প্রাইস,
ঠিক আছে, হুইচ ইজ দ্য হোল বাজেট আই থিঙ্ক। মানে বিফোর আই গো টু দ্য মার্কেট আমি কি ধরে নিছি যে আই নিড 200 কেজিস। হ্যাঁ, 200 কেজিস কেন, যে আমি যদি অ্যাজিউম করে থাকি যে আমি আজকে 2000 পার্কাস বানাবো, সো আই নিড 200 কেজিস অ্যান্ড দ্য মার্কেট প্রাইস ইজ $5, তাহলে মাই কস্টিং ইজ হোয়াট, $1000। মাই কস্টিং ইজ অ্যাকচুয়ালি $1000, ঠিক আছে। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি উইচ ইজ লাইক 210 কেজিস অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রাইস ইজ $5। সো আমার এখানে কস্টটা আসছে কত, $1050। আচ্ছা, এখন এখানে জিনিসটা বোঝার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমার এখানে কোয়ান্টিটি ভেরিয়েন্স কত আসছে, আমার কোয়ান্টিটি খরচ হচ্ছে কত, এই যে 1050 টাকা। আমি একটু টাকায় বলি যে আমি স্ট্যান্ডার্ড প্রাইস যদি ধরে নিই যে ঠিক আছে 1 কেজির দাম 5 টাকা এবং আমি কিনছি হচ্ছে 210 কেজি, তাহলে আমার হাইয়েস্ট অফ দ্য বাজেট ইজ লাইক $1050। এখন কিন্তু আমি যদি স্ট্যান্ডার্ডলি চিন্তা করি যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 200 কেজি, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রাইস, সেটা হচ্ছে $5 পার কেজি, তাহলে এখানে আমার কস্ট আসে কত, $1000। তাহলে যেটা আমি অ্যাকচুয়ালি বাই করছি 210 কেজি, সেখানে আমার $50 বেশি করছে না, এই যে $1050 স্ট্যান্ডার্ড প্রাইজে যদি আমরা স্টাক থাকি যে কোনো জায়গায় $5, তাহলে সেখানে আমি বাজার থেকে কিনে আনছি 210 কেজি, বাট আই অ্যাকচুয়ালি ইউজড 200 কেজিস, মানে আই ডিডেন্ট ইউজ 10 কেজিস বেসিক্যালি। তো এই জায়গায় আই গট আ ভেরিয়েন্স অফ $50, যেটা কিনা আনফেভারেবল। ওয়াই দিস ইজ আনফেভারেবল, বিকজ $50 অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি আই ক্যানট ইউজ। আমি এই $50 অ্যামাউন্ট অফ যে কোয়ান্টিটি ছিল উইচ ইজ লাইক অলমোস্ট 10 কেজিস, ঠিক আছে। সো দিস 10 কেজিস আমরা যদি 0.1 দিয়ে হিসাব করি, যেমন উপরে হিসাব করছিল, তাহলে উই কুড হ্যাভ ইউজ লাইক মোর লাইক 100 পার্কাস। মানে এখানে আমার কি 2000 পার্কাস অলরেডি হয়ে গেছে। আমি যদি 0.1 হিসাব করি, সো 0.1 কেজিতে হচ্ছে কি আমার একটা পার্কা হইলে 10 কেজিতে আমার আরও 100টা পার্কা হইতো, ঠিক আছে। সো ওই 100টা পার্কা যেটা, সেটা হচ্ছে আমি আরও বানাইতে পারতাম, বাট আই ডিডন্ট মেক ইট। তাহলে কী হয়েছে, ইন দিস ম্যাথস ল্যাঙ্গুয়েজ ইট শোজ যে ওই যে 100টা পার্কার যেটা আমরা এক্সট্রা বানাইতে পারতাম, ওই র মেটেরিয়ালটা হ্যাজ বিন লাইক ট্রিটেড অ্যাজ এ ওয়েস্টেজ অর মেবি মিসইউজড অর মিসিং, কেউ মেরে দিছে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য ইন্টারনাল স্টোরি উই ডোন্ট নো। দ্য ম্যাথ শোকেজেস দ্যাট যে আমরা যখন কিনতে গেছি বাজারে আমরা প্রফিট করছি, আমাদের খরচ করার কথা ছিল 1050 টাকা, এই যে 1050 টাকা, বাট আমরা অ্যাকচুয়ালি খরচ করছি কত, 1029 টাকা। সো আমরা এখানে অলমোস্ট $21 ফেভারেবল পাইছি, ঠিক আছে। আচ্ছা, এই যে $21 ফেভারেবল পাইছি। আবার আমাদের কোয়ান্টিটি ওয়াইজ আমাদের খরচ হওয়ার কথা ছিল কি, মানে আমরা 1000 টাকার র ম্যাটেরিয়াল ইউজ করছি, কিন্তু আমাদের কাছে র ম্যাটেরিয়াল ছিল 1050 টাকা। তো আমরা এখানে 50 টাকার র ম্যাটেরিয়াল ইউজই করি নাই। সো যার কারণে আমাদের প্রাইস ভেরিয়েন্সে উই আর ইন $21 ফেভার, বাট কোয়ান্টিটি ভেরিয়েন্সে উই আর $50 ফেভারেবল। দ্যাটস আই থিঙ্ক ফ্রম এতটুকু পর্যন্ত ইটস ক্লিয়ার। যা প্রাইসিংয়ে যখন আমরা প্রাইস ডিপার্টমেন্ট যখন র মেটেরিয়াল কিনতে গেছে, তারা $21 বাসায় মানে মানে ব্যাক করে আনছে, তারা পকেটে সেভ করছে। বাট যখন র মেটেরিয়াল ডিপার্টমেন্ট তারা ওয়ার্ক করছে, দে ডিডেন্ট ইউজ $50 অ্যামাউন্ট ওয়ার্থ অফ র মেটেরিয়াল। নাও হোয়াট ইজ দ্য কনভারসেশন? তো এখানে হচ্ছে দে শোকেজেস দ্য স্টেপস, এখানে তারা ম্যাথসটা ফর্মুলা দিয়ে দেখাইছে, বাট উই গট দ্য বেসিক্স। এখন হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি ফর ম্যাটেরিয়ালস ভেরিয়েন্স? তো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স দেখার পরে যে পারচেসিং ম্যানেজার আছে, হি উইল নো যে $21 গট সেভ। ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স দেখার পরে প্রোডাকশন ম্যানেজার উড বি লাইক ওয়ারিড অ্যাবাউট $50 লস, যেহেতু আনফেভারেবল, উই ডোন্ট নো ইটস ইজ আ ওয়েস্টেজ অর সামথিং এলস। তো এখানে একটা ফ্যাক্টরির প্রাইস এবং কোয়ান্টিটি যেহেতু দুটো ডিফারেন্ট সেকশন,
দুইটা ডিফারেন্ট সেকশনের মধ্যে যেহেতু কনফ্লিক্ট না হয়, দ্যাটস ওয়াই উই ক্যালকুলেট দিস টু ভ্যারিয়েন্সেস, দ্যাটস দ্য বেসিক। এখন দে হ্যাড সাম কাইন্ড অফ লাইক এ কনভারসেশন like I am not responsible for this unfavorable material quantity variance, you purchase cheap material so my people had to use more of it. প্রোডাকশন ম্যানেজারের ক্লেম হচ্ছে যে তুমি কম টাকায় হচ্ছে বেশি মানে জিনিস কিনতে গেছো, যার কারণে তোমার ম্যাটেরিয়ালের কোয়ালিটি ওয়াজ চিপ, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার যে 0.1 যে স্ট্যান্ডার্ডটা আছে মেবি সেটা থেকে বেশি ইউজ করা লাগছে। এটা ছিল প্রোডাকশন ম্যানেজারের একটা মানে রেসপন্স। পারচেসিং ম্যানেজার বলছে ইউর পুয়ার স্কেডিউলিং সামটাইমস রিকোয়ার মি টু রাশ অর্ডার মেটেরিয়ালস অ্যাট আ হায়ার প্রাইস কজিং আনফেভারেবল প্রাইস ভ্যারিয়েন্স। এই যে পারচেসিং ম্যানেজার বলতেছে যে তোমার যে স্কেডিউলিংয়ের ঝামেলা আছে, যার কারণে আমাকে মাঝে মধ্যে রাশ অর্ডারিংয়ে যাওয়া লাগে। হুট করে তুমি বলো যে আমার এত অ্যামাউন্ট অফ র মেটেরিয়াল লাগবে, এখন যদি মানে একটা ইমার্জেন্সি ক্রিয়েট হয় অ্যাবাউট পারচেসিং এ প্রোডাক্ট, in that case we cannot like we have to মানে sacrifice the pricing sometimes, যে ঠিক আছে আমার তাড়াতাড়ি কিনা লাগবে, with higher price we buy the raw materials, সো ওই ক্ষেত্রে ওকে হায়ার প্রাইস দিয়ে আনফেভারেবল প্রাইস ভেরিয়েন্সে যাওয়া লাগে, যে জায়গায় সে হচ্ছে 210 কেজি $21 সেভ করে আনতে পারছে, সেই জায়গায় মেবি $210টাকে $50 বেশি দিয়ে আনা লাগতো যদি এরকম পুয়ার স্কেডিউলিং করা লাগতো। তো দ্যাটস দ্য পারচেসিং ম্যানেজার্স ক্লেম, এবং এতে করে দে আর লাইক ট্রাইং টু সর্ট আউট দেয়ার প্রবলেমস, দে আর ট্রাইং টু আইডেন্টিফাই যে তাদের মধ্যে কী ঝামেলা চলতেছে অ্যান্ড অল। সো এটা হচ্ছে মেইন কাহিনী। আফটার দ্যাট দেয়ার ইজ এ কুইক চেক, এটা একটা এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল জাস্ট লাইক দ্য প্রিভিয়াস হ্যান্ডসন ইঙ্কের একটা প্রবলেম, অ্যান্ড এই জায়গায় হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলা হয়েছে জিপি, ঠিক আছে। তো একটা জিপি বানাইতে হচ্ছে কি, ইট হ্যাজ বিন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1.5 পাউন্ড লাগে সামথিং, এখানে ম্যাটেরিয়ালের নাম উল্লেখ করে নাই, সো ইটস জাস্ট ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল। তো দিস ইজ আনাদার ম্যাথ, এখানে হচ্ছে এই যে 1.5 পাউন্ড দেওয়া আছে পার জিপি অ্যাট $4 পার পাউন্ড, অ্যান্ড এখানে টোটাল পাউন্ডও দেওয়া আছে, কতটুকু জিপি বানাইছে সেটাও দেওয়া আছে, অ্যান্ড টোটাল কতটুকু কস্ট হচ্ছে সেটাও দেওয়া আছে, and it's just like the previous math, so you can try it out. Thanks for listening if you are listening actually.